নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ লাউ ঘন্টর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কিলো সাইজের একটা লাউ এভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। একটা বড় সাইজের আলু এরকম ছোট টুকরো করে কেটে রেখেছি। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে দিলাম বিউলির ডালের বড়ি। এখানে আমি 15 থেকে 16টার মতন বিউলির ডালের বড়ি নিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরকম সোনালি করে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। ভাজা বড়িগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপর এই বাকি তেলেই আমি রান্নাটা করে নেব। সবার প্রথমে এখানে দিলাম আমি হাফ চামচের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এরপর মিডিয়াম ফ্লেমে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটাও প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করছি। দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। জিরে বাটার পরিবর্তে আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিলাম 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর মশলার প্লেটটা ধুয়ে সামান্য জল অ্যাড করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিলাম 2টো তেজপাতা। মশলা কষা হয়ে তেল ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে লাউয়ের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সঙ্গে লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম স্বাদমতো লবণ, দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচের মতন চিনি। মশলাগুলো অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য এটা রান্না করে নেব। তবে মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। লাউটা থেকে অনেকটাই জল রিলিজ করেছে। প্রায় 15 মিনিট রান্না করার পর লাউটা অনেকটাই কমে গেছে আর লাউটা থেকে অনেকটাই জল রিলিজ করেছে। এই সময় আমি এর মধ্যে দিলাম মটরশুঁটি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন বা মটরশুঁটি ছাড়াও রান্না করতে পারেন। আর কয়েকটা ভাজা বড়ি এখন আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। সবজিটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দিলাম হাফ চামচের মতন গরম মশলা, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। বাকি যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো আমি একটু ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিলাম কুচনো ধনে পাতা। এরপর সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিলাম। এই সময় আপনারা 1 চামচের মতন ঘি অ্যাড করতে পারেন।
এই সময় লবণ আর মিষ্টিটা চেক করে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, সামান্য পরিমাণ চিনিও অ্যাড করলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আমার নিরামিষ লাউ ঘন্ট পরিবেশনের জন্য একদম তৈরি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই লাউ ঘন্ট তৈরি করে নিতে পারেন। গরমকাল হোক বা শীতকাল, যে কোনো সময়েই এই লাউ ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।